হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ চলে এসেছি ভেন্ডি নিয়ে। আজ আমি দই দিয়ে ভেন্ডি বানাবো। তো ভেন্ডিটা করার পরে কর্তামশাই বলছে, কি ভেন্ডি ঘেটে ঘুঁটে কী করে রেখেছো, কিন্তু খাওয়ার পরে বলে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা একটু দেখতে থাকো আমি কিভাবে বানাবো। দেখো ভেন্ডিটা মাছ বরাবর কেটে নিয়েছি দোফালি করে। এবার একটু হালকা করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা করে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে এদিকে। আমি এদিকে আর একটা কড়াই বসেছি, কারণ আমি একটু আলু দেবো জানো তো। ওই জন্য আলুটা আগে ভাজা হয়নি, ওই জন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমি আলুটা ভেজে নেব। আর এই দিকে আমি জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এই যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মশলা বানাচ্ছি। এবার ওই তেলের ওপরে দিয়ে দিলাম। একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, কড়াইটা ভীষণ গরম হয়ে গেছিলো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ এটা রুটির সঙ্গে খাওয়া হবে, সেই কারণে। আবার কাঁচা লঙ্কা কে কখন মেখে খাবে। আর এই যে কড়াইতে তেল বসিয়েছিলাম, আমি পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি। বেশি মোটা হলে না ভেন্ডি, একটু আগে পিছু হলে না আলুটা শক্ত হয়ে থাকে আর ভেন্ডিটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এবার এই ভাজা আলুটা আমি এই যে মশলাটা কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়, কারণ আবার দই দেব, দিলে আলুটা শক্ত হয়ে যাবে। ভেন্ডি দিলেও সেম তাই, শক্ত হয়ে যাবে, ভেন্ডিটা গলে যাবে। এবার ভেন্ডিটা দিয়ে দিলাম। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এই যে টক দই, প্রায় 200 গ্রাম টক দই আমি এখানে দিয়ে দিলাম। দেখো এরমভাবে রান্না করে দিয়েছি। বলছে কি, তুমি কি ভেন্ডির ঘ্যাট বানাচ্ছ? মানে হ্যাঁ, আজকে ভেন্ডির ঘ্যাট দিয়েই খাওয়া হবে। টক দই দিয়েছি তো চিনি তো দিতেই হবে, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
দেখো আমার দই ভেন্ডি একদম রেডি। কি সুন্দর লাগছে, এটা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও।